যে শ্রেষ্ঠ সালাত ফজরের সালাত, শ্রেষ্ঠ সালাত জুমার দিনে ফজরের সালাত, শ্রেষ্ঠ সালাত জুমার দিনের ফজরের সালাত জামাতের সাথে আদায় করা। আল্লাহ নবী বলেন, মান সাল্লা সুবহ ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, ফজর পড়লে তো আল্লাহর জিম্মায় চলে গেলে। আর যদি আল্লাহ নবী বলেন ফালা ইয়াতলুবান্নাকুম, এই খবরদার তোমরা ভেঙে ফেলো না এটা। আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি জগতের যে সৃষ্টি রহস্য, এর মাঝে যে কত কি লুকিয়ে আছে, এইটা ভাবার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে চিন্তার খোরাক দিয়েছেন যে আল্লাহ কেন আসমান এইভাবে সৃষ্টি করেছেন, কেন তিনি সূর্যকে সৃষ্টি করেছেন, কেনই বা তিনি এই জমিনকে সুন্দর সমান বিছানার মতো করে দিয়েছেন, কেনই বা আবার তিনি পাহাড় এইভাবে পেরেকের মতো সেই পাহাড়গুলো তৈরি করেছেন, সেটা আমাদের জানার দায়িত্ব। এই দায়িত্বটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যদিও আমরা সেটা জানি না। কিন্তু আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় এই কথাটা বারবার উল্লেখ করেছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, এরা কোরআন নিয়ে গবেষণা করে না কেন? আফালা তাতাফাক্কারুন, তোমরা কি ভেবে দেখো না? তোমরা কি চিন্তা করো না? তোমরা কি আকাশের দিকে তাকিয়ে দেখো না? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, কিভাবে আল্লাহ আসমানকে খাড়া করেছেন, খুঁটিহীন আসমান। সূরা লোকমানের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে খুঁটিহীন আসমান, খুঁটি নাই, অথচ এই আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন ধরে রেখেছেন। কে? আমরা চিন্তা করি এবং খুব মজা পাই, বিশেষ করে এখন এই সময়টা, যে কিছু কিছু পাখি আছে অনেক উপরে উঠে যায়, উঠে যাওয়ার পরে দেখবেন যে ওরা একবারে মানে পাখা না নাড়িয়েই এমনিতেই ওরা থেকে যায় এবং অনেক দূর পর্যন্ত নেমে যায়, আবার উঠে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা তো সূরা মুলকের মধ্যেই আছে, আপনারা চাইলেই পড়তে পারেন সূরা মুলক, যেটা আমরা প্রতিদিন পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদনি মা ইউমসিকুহুন ইল্লা রাহমান, তোমরা কি মনে করেছো, তোমরা দেখো না যে এই যে পাখিগুলো আসমানে কিভাবে স্থির আছে, উড়ে বেড়াচ্ছে? তোমরা কি মনে করেছো ওরা কি পাখি এমনিতেই থাকতে পারে? না না না, ওটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই তাকে ধরে রেখেছেন, তাই তারা উঠতেছে। সুবহানাল্লাহ। এইভাবে আমরা কখন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, ওদেরকে ধরে রাখে কে? আর রহমান, আল্লাহ। আল্লাহ ধরে রাখে। এইটা আমরা আমাদের চিন্তা করার সময় নাই। আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে ভেবে কত মানুষ বড় হয়ে গেছে, কত মানুষ খ্যাতি অর্জন করেছে, কিন্তু আমরা আছি একবারে গুটি কয়েক অল্প সামান্য কিছু দুনিয়াবি সস্তা পণ্য নিয়ে। এটাই যেন আমাদের সন্তুষ্টির কারণ, এটাই যেন আমাদের প্রাপ্তির কারণ, এটাই যেন আমরা সব কিছু পেয়ে গেছি। কেউ আমাদের দুনিয়ায় কিছু টাকা অথবা কিছু বাড়ি বা জমি জায়গা এটা নিয়ে সন্তুষ্ট আছে, কিন্তু আপনার গবেষণা করাটা এটা আমাদের দায়িত্ব। তারই একটা সৃষ্টি হলো এই রাত এবং দিন। রাত এবং দিন, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস হলো সময়। এটা কি আপনারা জানেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। সময়টা যদি আপনার মূল্যবান হয়, তাহলে দেখবেন বাকি সবগুলো আপনি মূল্যবান করে ফেলেছেন। কিন্তু সময়কে যথাযথ মূল্যায়ন করা, সময়কে যথাযথভাবে কাজে লাগানো, এই জন্যই কবিরা বলে গেছেন যে সময়টা হলো তরবারির মতো। তরবারির মতো, তুমি যদি তরবারি দিয়ে কিছু কাটো, উপযুক্ত প্রয়োজনীয় জিনিস কাটো, তাহলে এটা তোমার জন্য কল্যাণকর। আর তুমি যদি সেটা কেটে না ফেলো, তাহলে তরবারি তোমাকে কেটে ফেলবে, তোমাকে কেটে ফেলবে। অর্থাৎ সময়কে যদি আপনি কাজে লাগান, তাহলে আপনি সফল এবং ঝলমলে উজ্জ্বল লাইফ আপনি একটা দেখতে পাবেন। আর যদি আপনি সেটা কাজে না লাগান, তাহলে সময় আপনাকে ধ্বংস করে দেবে একেবারেই। তারই একটা অন্যতম হলো আল্লাহর সৃষ্টি, আল্লাহর তৈরি এই রাত এবং দিন। যত কসম আসছে কোরআনের মধ্যে, আপনারা খেয়াল করে দেখবেন তার অধিকাংশই
কিসের? এই সময়, এ রাত, এই দিন, এই ফজর, এই সকাল, এই দুপুর, এই রাত, এর উপরে আল্লাহ কসম করেছেন। খেয়াল করেছেন কিনা জানেন? অদ্দোহা, অদ্দোহা, দোহাটা কখন? কখন বলেন তো দোহাটা? জোহা কখন হয়? আপনারা জোহার নামাজ পড়েন না? আপনারা বাংলা চেনেন, চাষতের নামাজ কখন পড়তে হয়? 10টার দিকে। তাহলে এই সময়ের আল্লাহ কসম করেছেন। আল্লাহ ফজরের কসম করেছেন, ফজর, ফজর, ফজরের কসম করেছেন। তারপরে রাতের কসম করেছেন, দিনের কসম করেছেন, আবার আসরের কসম করেছেন। আসর, আসর, তার হ্যাঁ সূরা আসর, সূরা তো আসর আছে, কিন্তু আসরের কসম মানে সময়ের কসম। এই জন্যই আমাদের এই সময়ের মূল্য আছে। আজকে আমরা রাত্রি এবং দিন, রাত দিনের যেই আমাদের জন্য যেটা রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তার উপরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আর এর মধ্যে আমাদের এখন শীতকাল। শীতকাল, শীতের জন্য আমাদের অনেকের কাছে বিরক্তির কারণ। অনেকে শীতে ঠান্ডা পানি নাড়তে সমস্যা, শীতের মধ্যে বাহিরে বের হলে সমস্যা। তো এর মাঝেই আল্লাহ আমাদের কি কল্যাণ রেখেছেন এই শীত এবং গ্রীষ্মের মধ্যে। মূলত গ্রীষ্ম কাল, ঋতু হচ্ছে দুইটা, একটা হলো শীত আর একটা হলো গ্রীষ্ম। কুরআনুল কারীমের মধ্যে বা হাদিসের মধ্যে যেটা পাওয়া যায়, তাহলে মানে কাল বা ঋতু দুইটাই। আমাদের দেশে 2-3টা ভাগ করা হয়েছে বা 6টা যেটা আমরা বলি। তো ভাগ হলেও আমরাও আমাদের দেশে মোটামুটি দুইটাই পাই, একটা হলো শীত আর একটা হলো গ্রীষ্ম। বর্ষাকাল পাই, কিন্তু বর্ষাকালে ঠান্ডা থাকে না, বর্ষাকালে গরমই থাকে। তো সব মিলিয়ে শীত গ্রীষ্ম। আর কুরআনুল কারীমের মধ্যে লিইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, শীত এবং গ্রীষ্ম। তো এই শীতকাল আমরা এখন পার করছি। এই শীতকালে আমাদের জন্য কি নিয়ামত বা কি গনিমত আছে, আমরা এই শীতকালটাকে কিভাবে ইউজফুল করতে পারি, ইস্তেসমার করতে পারি, ইস্তেফাদা নিতে পারি, উপকার নিতে পারি, এর উপরেই আজকে আমাদের আলোচনা। আর সবারই দায়িত্বও থাকলো যে আমাদেরও কিছু দায়িত্ব আছে, যে আমরা আল্লাহর এই সৃষ্টি নিয়ে ভাববো ইনশাআল্লাহ। আপনি যে কোনো একটা সূরা নিয়ে যদি আপনি ভাবেন, তাহলে আপনি আশ্চর্য হয়ে যাবেন এবং আপনার ভালো লাগবে। সূরা কাউসার, আমি জাস্ট এক্সাম্পল একটা সূরা বলি। সূরা কাউসার, সূরা কাউসারের চাইতে ছোট সূরা আর না, এটা একবারে ছোট সূরা। এই সূরার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করা হয়েছে 5 বার। 5 বার উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লামকে যখন গিয়ে জিজ্ঞাসা করলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন জিজ্ঞাসা করলেন সাহাবীরা যে আমরা রাসূলের জীবনী সম্পর্কে জানতে চাই, তখন তিনি কি বলেছিলেন? বলেছিলেন আমা তাকরাউন আল কুরআন, তোমরা কি কোরআন পড়ো না? কোরআনই রাসূলের জীবনী, কোরআনই রাসূলের জীবনী। তাহলে পুরো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 700 বার প্লাস উল্লেখ করেছেন। আপনি কখনো ভেবেছেন এটা, যে আল্লাহর নবীকে কোরআনে কতবার উল্লেখ করেছে? 700 বারের বেশি। তার মধ্যে সূরা কাউসারের মধ্যে আল্লাহ 5 বার উল্লেখ করেছেন। আপনারা বলেন বা আমরা বলি নামাজ পড়ো না কেন? নামাজ পড়ো। এই নামাজ পড়ার আরবি কোরআনে শুধু একবারই আসছে। নামাজ পড়ো বা নামাজ পড়া, আসলে কোরআনে যা আছে তাহলে সব সালাত প্রতিষ্ঠা করার কথা, কিন্তু সালাত পড়ার কথা কোরআনে একবারই আসছে। কোনটা? সূরা কাউসারের মধ্যে। সূরা কাউসারের মধ্যে আপনারা কিয়ামতের ময়দানে উঠে আপনারা ভাবেন না তো, আমি ভাবার একটা ক্লু দিচ্ছি। কিয়ামতের মাঠে উঠে কতদিন থাকতে হবে? মাঠে কতদিন বলেন? 50,000 বছর বা 1000 বছর। তো ইয়ার কারণে তারতম্য হিসাবে কারো কম বেশি থাকতে হবে। যার বেশি টাকা আছে ওকে বেশি দিন থাকতে হবে, যার বেশি টাকা পয়সা ধন দৌলত ইত্যাদি আছে, যার ক্ষমতা বেশি, যার পাওয়ার বেশি ইত্যাদি, এগুলো যার বেশি আছে তাকে বেশি থাকতে হবে। আর যে দান করে টাকা পয়সা আল্লাহ রাস্তায় বেশি খরচ করে দিয়েছে, তার খুব দ্রুতই পার হওয়ার ব্যবস্থা হবে। এই জন্য এতদিন থাকতে হবে না। এখন আমাদের উদ্দেশ্য হলো, যে উদ্দেশ্যে জিজ্ঞেস করলাম,
খেয়াল করেন যে এই এত বছর থাকা, এটা এমনিতেই থাকা কিন্তু সম্ভব না। মানুষ ঘুম থেকে উঠলে ক্ষুধা লাগে, ও যদি ঘুমায়, ও ঘুমাচ্ছে কিন্তু ঘুম থেকে ওঠার পরে ক্ষুধা লাগবে। তো মানুষ কবরে ছিল, ভালো হতো বা খারাপ, কবর থেকে ওঠার পরে মানুষের ক্ষুধা লাগবে, তৃষ্ণা লাগবে, কোনো পানিও পাবে না, আবার কোনো খাবারও পাবে না। কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সাথে আমার উম্মতেরা সাক্ষাৎ করতে আসবে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন তো, আপনারা সাক্ষাৎ করতে কি আগ্রহী? আপনাদের কি মন চাই যে আমরা সাক্ষাৎ করব? আসলেই মন চায়? সত্যি সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা পুলসিরাতে যাব, ছুটে ছুটে যাব রাসূলকে দেখতে। আমরা যাব মিজানের পাল্লার কাছে রাসূলকে দেখতে। আমরা যাব আল্লাহর আরশের পায়া বা আরশের কাছে। আমরা কোথাও খুঁজে পাবো না আল্লাহর নবীকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি আমাকে খুঁজতে চাও তাহলে আমাকে খুঁজে পাবে হাউজে কাউসারের নিকটে। সুবহানাল্লাহ। আমার উম্মাহ, তোমরা যারা আমার কাছে যাবে, আমাকে দেখতে যাবে, আমার সাথে সাক্ষাতে যাবে, তাদের সবার জন্যই আমি আপ্যায়নের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আপ্যায়ন। আপনি এই দলিল কোথায় পাবেন? সূরা কাউসারের মধ্যে। সূরা কাউসারের মধ্যে আপনি ওখানে গেলে পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের আগে আগে হাউজে কাউসার দখল করে নিব, একচ্ছত্র মালিকানা নিয়ে নিব আমি। আল্লাহ আমাকে মালিক বানাই দিয়েছেন, কেউ মালিক হবে না, কোন নবীকেও আল্লাহ এই পাওয়ার দেবেন না। আমার উম্মতের আপ্যায়নের জন্য আমি ব্যবস্থা রাখবো, যারাই যাবে তাদেরকে আমি পানি পান করার সুযোগ দেব। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইভাবে আসবে যারা বেদাত করেছে তারা ছাড়া, যারা মুশরিক, বেঈমান, মুনাফিক, বেনামাজি, এদের জন্য হাউজে কাউসারের জায়গা নাই, হাউজে কাউসারের পানি নাই। দুধের চাইতেও বেশি সাদা এবং মধুর চাইতেও হবে বেশি মিষ্টি। সুবহানাল্লাহ। মান ভরে, প্রাণ ভরে, উদর পূর্তি করে তারা পানি পান করতে পারবে। যারা পান করবে, 1000 বছর হোক আর 50,000 বছর হোক না কেন, এতদিন তারা সেখানে থাকবে, তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। এই জিনিস আপনি পাবেন সূরা কাউসারের মধ্যে। আমি ছোট্ট সূরা নিয়ে কথা বললাম, আপনাদের অবশ্যই গবেষণা করা উচিত। চলেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয় এই দিন এবং রাত্রির সৃষ্টিতে মুমিনদের জন্য বা জ্ঞানীদের জন্য নিদর্শন আছে। একটা ভাবেন তো, যদি রাত থাকতো আমরা কি চলতে পারতাম? কত জায়গায় লাইট লাগাবেন আপনি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক লাইট আমাদেরকে দিয়ে দিয়েছেন যেখানে অন্ধকার অসম্ভব, অসম্ভব হয়ে যায়, অন্ধকার আসবে না। এই লাইটের পাওয়ার কত, এই লাইটটা কেমন, এর পরিধি কত, কত বড়, বৈজ্ঞানিকদের খুব সামান্যই গবেষণা আছে। সেই গবেষণা থেকে আমরা পাই এই পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড় হলো এই লাইট। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় সৃষ্টি করেছে। আমরা তো আমাদের এই বেড়াইটটা নিয়েই তো গর্ব করি, বিশাল বড় বেড়াইট, এত মানুষ, এই সেই ইত্যাদি। এখানে 100 ফিট আছে, ওর পরে 300 ফিট আছে, এইসব নিয়ে আমরা অনেক সময় গর্ব করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের কথা বলে দিয়েছেন, সূর্যটা এত বড়। এই জন্য আল্লাহ বলতেছেন, যারা জ্ঞানী তাদের জন্য এখানে নিদর্শন আছে। এখন আপনি জ্ঞানী নাকি অজ্ঞান নাকি নিরক্ষর, এটা আমরা জানি না। এটা আপনাকেই উত্তর দিতে হবে। এর উত্তর আপনার কাছে, যে আমি জ্ঞানী নাকি জ্ঞানী না। তাহলে আল্লাহর সৃষ্টির মধ্যে ভাবাটা জ্ঞানীদের এটা একটা কাজ, এটা অভ্যাস। আপনিও সৃষ্টি নিয়ে ভাববেন, দেখবেন আপনি হারিয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলছে, এই তোমরা দেখো, আসমানের দিকে তাকাও, তোমরা কি হাল তারা মিন ফুতুর, তোমরা কি কখনো আসমানের দিকে তাকিয়ে কোনো ত্রুটি পেয়েছো, কোনো ছিদ্র পেয়েছো, কোনো ফুটো পেয়েছো, অথবা কোনো অসঙ্গতি পেয়েছো? কোনো কিছুই তুমি বের করতে পারবা না। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর এই সৃষ্টির মধ্যে কোনো কিছু না, কোনো ভুল নাই, কোনো অসঙ্গতি নেই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আমাদের জন্য রহস্য দিয়ে দিয়েছেন। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাত্রির আবর্তন, এটাও আমাদের জন্য কল্যাণ আছে।
যদি রাত না আসতো দিনের মূল্য আমরা বুঝতাম না, যদি দিন না আসতো রাতের মূল্য আমরা বুঝতাম না। আল্লাহ দিনের বেলা আমাদের কি করেছেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইনি ফামাহাউনা আয়াতাল লাইল ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতান লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দিন এবং রাতকে আমি তৈরি করেছি আয়াতাইন, দুইটা বড় নিদর্শন স্বরূপ। তার মানে আল্লাহ এই রাতকে এবং দিনকে করেছেন আমাদের জন্য নিদর্শন হিসেবে। ফামাহাউনা আয়াতাল লাইল, আমরা দিনের আলোকে নিভিয়ে দিয়েছি, তার মানে রাত করে দিয়েছি। ফামাহাউনা আয়াতাল লাইল, আমরা রাতের নিদর্শনকে আমরা অন্ধকার করে দিয়েছি। কেন? লিবাসা, আমরা পোশাক স্বরূপ, আরামের জায়গা হিসাবে, মাআশা, যেন রাত্রি যাপন করতে পারে, আরাম করতে পারে, এই জন্য আমি রাত্রে অন্ধকার বানিয়ে দিয়েছি। এই জন্য এই দলিল থেকে বিজ্ঞানীরা গবেষণা করেছে। আমরা কি গবেষণা করব? বিজ্ঞানীদের গবেষণা, অন্তত ইহুদি নাসারা যে গবেষণা করেছে সেটা নিয়ে আসে। তারা বলছে জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা, আরো আছে। এইটা পোশাক স্বরূপ করেছেন। যেই দেশে রাত হয় না, নরওয়ের মতো কিছু জায়গা আছে রাত হয় না, ওরা কি করে জানেন? ওরা কৃত্রিম রাত তৈরি করে। আর আমরা কি করি? আমরা লাইট জ্বালিয়ে রাখি। তো আল্লাহ যে লাইট বন্ধ করতে বললেন, অন্ধকার করে দিলেন, রাতে অন্ধকারে থাকতে হবে। কেন? যদি রাতের বেলায় কেউ লাইট জ্বালিয়ে ঘুমিয়ে থাকে, লাইট জ্বালিয়ে যদি সে রাত্রি যাপন করে, তাহলে এই লাইট তার ক্যান্সারের আক্রমণ করবে, ক্যান্সার তৈরি করবে। এটা বিজ্ঞানীদের গবেষণা। এবং আরো অনেক সুন্দর সুন্দর কথা আছে এই রাত এবং দিনের উপরে। তাহলে আল্লাহর এটা নিদর্শন না? এই রাতটাকে আমাদের জন্য নিদর্শন না? যদি আপনি জ্ঞানী হন তাহলে নিদর্শন, আর যদি আমরা অজ্ঞান হই তাহলে নিদর্শন না। ফামাহাউনা আয়াতাল লাইল ওয়া জাআলনা আয়াতান নাহারি মুবসিরা, আর এই দিনের আলোকে করেছি আমরা কি হিসাবে? যে তোমরা রুজি রুটি, রিজিক ইনকাম করবে, তোমরা অন্বেষণ করবে, এই জন্য আমরা আলো করে দিয়েছি। যদি আলো না থাকতো আমরা কিন্তু খুঁজে পেতাম না আমাদের কৃষি জমি কোথায় আছে, কোন জমিতে আমরা কাজ করব। এখন এর অবস্থা কি? আর যদি সূর্য না থাকতো তাহলে সব হতো, কিন্তু ফলও হতো, ফলের দানা হতো না। সূর্য না থাকলে হবে? আমরা মনে করি যে বৃষ্টি, ছায়া ইত্যাদি, দেখবেন গাছটা সুন্দর হয়, একবারে কালো কুশকুশে হয়ে যায়, অনেক সবুজ হয়, কিন্তু এর মধ্যে কোনো ভিটামিন থাকে না। ধান হবে, বড় বড় দানা হতে পারে, কিন্তু এই দানার মধ্যে কোনো কিছুর বীজ থাকবে না, যদি সূর্য না থাকে, যদি আলো না থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিন এবং রাতকে করেছেন। কিন্তু এই রাতে, এই শীত এবং গ্রীষ্মের বিষয়ে আমরা কয়েকটা কথা বলবো। وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب, আর যেন তোমরা গণনা করতে পারো, বছর গণনা করতে পারো। আমরা গণনা করি 365 দিনে অথবা 355 দিনে এক বছর, এটা আমরা গণনা করি। যদি আমরা এভাবে গণনা না করতাম, যদি আমরা বুঝতে না পারতাম আমার বয়স কত, আমার মৃত্যু সাল কত, আমার মরণ হওয়ার সম্ভাবনা কবে, কত তারিখে বা কোন দিন হতে পারে, এটা যদি না থাকতো তাহলে আমরা কেউ আল্লাহর এই বিধানকে কেউ মূল্যায়ন করতে পারতাম না। তাহলে আমাদের জন্য একটা নিয়ামত যে আমরা গণনা করতে পারছি যে গত বছর 2025 সাল এইভাবে কাটিয়েছি। গত কয়েকদিন আগে 2026 সাল শুরু হয়েছে, এই 2026 সালে আমরা কে কতটুকু কি করতেছি, অথবা যেটা করি নাই 2025 সালে সেটা আমরা এখন করব। 2025 সালে যেটা আমাদের পাপ বেশি ছিল, 2026 সালে আমরা পাপটা কমিয়ে নেকির কাজটা আমরা বাড়িয়ে দিব।
আমরা ফজরের সালাত বা অন্যান্য সালাত ঠিক মতো আদায় করতাম না। এখন আমরা 2026 সালের শুরুর দিন থেকে আমরা ঠিকঠাক ভাবে সালাত শুরু করব, বা আমরা জামাতের সাথে সালাত আদায় করব। এই একটা পণ আমরা করতে পারি, বা যেটা আমরা বৈজ্ঞানিকেরা ঘোষণা করতেছে। এই ঘোষণার মধ্যে শীতকালে আমাদের জন্য কিছু কথা আছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আলবাব কারা? জ্ঞানীরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা দাঁড়িয়ে, বসে, শুয়ে, ইশারায় নামাজ পড়ে, আল্লাহর জিকির করে, এবং ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা গবেষণা করে যে আল্লাহ এই আসমান এবং জমিন সৃষ্টির রহস্যটা কি, এবং তারা এটা কি করে শেষ পর্যন্ত এইটা যখন গবেষণা করতে যায়, গবেষণা করতে দিয়ে একসময় তারা অজান্তেই বলে ফেলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমাদের রব, তোমার এই সৃষ্টি জগতের কোন সৃষ্টি তুমি বৃথা তৈরি করো না। এটা তারা তখন বুঝতে পারে। আপনি কিভাবে বুঝেন? আপনি কি ভাবেন যে বৃথা সৃষ্টি করে না? এই মশার সৃষ্টির মধ্যে কত কি আছে, এই মাছির সৃষ্টির মধ্যে কত কি আছে। আপনি যে কোনো সৃষ্টি নিয়ে ভাববেন। আল্লাহ উটের সৃষ্টির কথা উল্লেখ করেছেন কোরআনের মধ্যে, এবং আল্লাহ এটাও বলতেছেন এই সৃষ্টির উদাহরণ দিতে গিয়ে আমি আল্লাহ মশার উদাহরণ দিই, এটা আমার লজ্জার কোনো কারণ নাই। তাহলে আল্লাহ মশা তৈরিতে লজ্জার কোনো কারণ নাই, আল্লাহ এটা উল্লেখ করেছেন। তাহলে মশার মধ্যে কি আছে? গবেষণা করেন। গবেষণা করলে আপনি চমৎকার জিনিস পেয়ে যাবেন। আপনার অ্যাক্সিডেন্টে কোনো কলিজা নষ্ট হয়ে যায়, আপনার অ্যাক্সিডেন্টে কোনো এটাকে কি বলে, মানে প্রাণ বা হার্ট, এই হার্ট, আমি হার্টের কথা বলতে চাচ্ছিলাম। এই হার্ট যদি কোনো প্রবলেম হয়, তাহলে আপনি একদিন ফেল করবেন, আপনি স্ট্রোক করবেন এবং আপনি মারা যাবেন। শেষ, এ পর্যন্তই গল্প শেষ। কিন্তু মশা নিয়ে গবেষণা করলে আপনি কি পাবেন জানেন? মশা মরে না। মশা হার্ট ফেল করবে কিন্তু মরবে না, স্ট্রোক করবে, মরবে না। কেন? আল্লাহ তাকে দুইটা হার্ট দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তার জন্য দুইটা হার্ট দিয়েছেন। আপনি আরো আশ্চর্য হবেন, এই মশার মধ্যে মাছির কথাও আছে, মাছিরও কথা বলতে পারি। এই মশার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুই পাটি দাঁত, উপর নিচ, তাই না? মশাকে আল্লাহ 4 পাটি দাঁত দিয়েছেন, 4 পাটি দাঁত দিয়েছেন। আমাদের চোখ কয়টা? 2টা। মশার চোখ দিয়েছেন আল্লাহ 8টা চোখ দিয়েছেন। আপনি আজকে দেখবেন, আজকে আপনি পেয়ে যাবেন, আপনি যদি গবেষণা করেন। তাহলে আল্লাহর এই সৃষ্টি সবচেয়ে ন্যূনতম ছোট্ট সৃষ্টি এই মশা। এই মশাকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন এটা আপনি বুঝেন না? এই মশা সৃষ্টির পিছনে আজকে প্রায় কোটি কোটি মানুষ এই মশা তাড়ানোর পিছনে কাজে লেগে গেছে। আল্লাহ মশাক দিয়ে উদাহরণ দিয়েছেন, তোমার এই বিশাল প্রাসাদে থেকেও তুমি ডেঙ্গু থেকে মুক্ত নও। তুমি এই এডিস মশা আরো কি করে, চিকুনগুনিয়া, তাই না? এই মশার পিছনে তুমি যত বড় ধনী ব্যক্তি হও না কেন, এই মশা তোমাকে চিকুনগুনিয়া তৈরি করে দিবে। এই চিকুনগুনিয়া তোমাকে কবর পর্যন্ত নিয়ে যাবে, আর তোমার কোনোদিন ব্যথা ভালো হবে না। তাহলে এখানে শিক্ষা আছে। আরে আমি রাজা, আমি বাদশাহ, আমি টাকাওয়ালা, আমি বিজনেসম্যান, এত কিছু, তারপরে একটা ছোট্ট মশার কাছে আমি একটা কাবু হয়ে গেছি, কিচ্ছু না। এটা আল্লাহর উদাহরণ। আল্লাহ রাব্বুল আলামিন এই মশাকে দিয়েই নমরুদকে ধ্বংস করেছিলেন। পৃথিবীর শ্রেষ্ঠ গডফাদার, আল্লাহ দ্রোহী, খুদা দ্রোহী ছিল এই নমরুদ। আল্লাহ রাব্বুল আলামিন মশাকে দিয়ে তাকে পরাস্ত করেছেন। এই হাতিওয়ালাকে কে মারছে? পাখি। এই পাখি, ছোট্ট পাখি, তারা মুখে করে নিয়ে গিয়ে ছোট্ট ছোট্ট পাথর, আজকের এই বর্তমান দুনিয়ার বড় বড় বোমা আকারে সেগুলোকে ধ্বংস করে দিয়েছিলেন। এই হাতিওয়ালাকে, হাতিদেরকে ধ্বংস করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর সৃষ্টি কোনটা নিয়ে, এই জন্য আল্লাহ ভাবতে বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার
واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار সুবহানাল্লাহ বলেন তো, আবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টি জগৎ নিয়ে ভাবলে না সুবহানাল্লাহ বের হবে আপনার। এই সুবহানাল্লাহর মূল্য কত, কখন আমরা তো যখন সুবহানাল্লাহ বলি, কিন্তু এগুলো ভেবে যখন বলবেন সুবহানাল্লাহ, আপনার জন্য আসমান জমিন ভর্তি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ, এটা হলো সুবহানাল্লাহ। এখানে আল্লাহর বাণী আছে, এই জন্য বলতেছি। এখানে একটা ছোট্ট জিনিস জেনে দেন, যখন আপনি গবেষণা করবেন তখন আপনি বলবেন, আহ সত্যিই তো আল্লাহ তুমি কোনো কিছুই বৃথায় সৃষ্টি করো নাই, সুবহানাল্লাহ। এখন পরের অংশটুকু তাফসির মুফাসসিরগণ তাফসির করেছেন, মজা তাফসির, রব্বানা সুবহানাকা ফাকিনা আযাবান নার, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন বললেন? এটার সাথে ওটার সম্পর্ক কি? এটার সম্পর্ক হলো যে আল্লাহ দুনিয়াতে তোমার যত সৃষ্টি আছে সব সৃষ্টি তার নিজ নিজ কাজে ব্যস্ত। আমাদের এই মাইক্রোফোনটা আপনাদের সাউন্ড দিচ্ছে, এই সূর্য আলো দিচ্ছে, চন্দ্র আলো দিচ্ছে, আবার মেঘ আমাদের উপর ছায়া করে দিচ্ছে বা বৃষ্টি দিচ্ছে। তাহলে যার যে কাজ সেই কাজ তো করতেছে, তাই না? করতেছে তো। এমন কিছু কোন সৃষ্টি আছে মানুষ ছাড়া বা জিন ছাড়া, মানুষ এবং জিন ছাড়া এমন কোন সৃষ্টি দেখেছেন যে ওর কাজও করে না? আছে? করে না, কেউ নাই। শুধু কে? শুধুই মানুষ। তার মানে আল্লাহ যাকে যেই কারণে তৈরি করেছেন ও সেই কারণ, সবাই সেই কাজে ব্যস্ত, শুধুমাত্র মানুষ ছাড়া নাফরমানি করতেছে। আল্লাহ এই নাফরমানির কারণে তুমি আমাকে জাহান্নামে দিবা, এটা আমি জানি, তবে আমি তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই, তুমি আমাকে জাহান্নামে দিও না। সুবহানাল্লাহ। এটা যদি বুঝেন, আপনি যদি এর অডিও থাকে, অডিওটা আপনি পরে শুনবেন যে আসলে এখানে আমি কি বলতে চাইলাম আর আপনি কি বুঝবেন। প্রয়োজনে যদি না বুঝতে পারেন তাহলে 3 বার শুনবেন। আল্লাহ সবাইকে সব কাজে, মাটি যা করতে বলেছেন আল্লাহ তাই করতেছে, এই পাথর যা করতে বলেছে তাই করতেছে, এই সিমেন্ট রড বালি, আপনার বাড়ি বিল্ডিং তৈরি করেন ইট দিয়ে, তাহলে ইটের কাজ করতেছে। তাহলে আমি আমার কাজ করি না, শুধু একটাই মাত্র জাতি, তাহলে মানুষ। এই জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন ফাকিনা আযাবান নার, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে জাহান্নাম থেকে রক্ষা করেন, বলেন আমিন। শীতকালে আমাদের কিছু করণীয় আছে, এই করণীয়গুলো একটু বলি। শীত এমনিতে আসে নাই, আপনারা ভাববেন না, ভাবেন যে এত শীত দেওয়ার কি দরকার? তা আল্লাহ শীত দিয়েছে মানুষের উপকারে, মানুষের উপকারের জন্যই আল্লাহ শীত দিয়েছেন। শীত দিয়ে ভাববে যাহলে জাহান্নাম কত ঠান্ডা হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ক্বালাত রাব্বি আকালা বা'দি বা'দা, হে আমার রব, জাহান্নাম আল্লাহকে বলতেছে, হে আল্লাহ আমরা ক্ষুধার্ত, এই ক্ষুধার তাড়নায় এক আগুন আর এক আগুনকে ধরে ধরে খায়, সুতরাং আমাদের জন্য আপনি কোনো ব্যবস্থা করুন। আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করলেন? তাদের জন্য 2টা নিঃশ্বাসের ব্যবস্থা করলেন। এক, শীতকালে ঠান্ডা হাওয়া ছাড়বে, আর একটা হলো গরমকালে গরম হাওয়া ছাড়বে। এটা ছাড়তেই পারে, কিন্তু আশ্চর্যের ব্যাপার বা আমাদের জন্য ভয়ের কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবীরা, ফাআশাদ্দু মা তাজিদুনা মিনাল হার ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির, তোমরা যে গরমের তীব্রতা অনুভব করো, তোমরা যে কঠিন গরম অনুভব করো, অসহনীয় অসহ্যকর যে গরম তোমরা পাও, হয় গরমে পুরো ঠান্ডা পৃথিবী আবার বন্যায় সয়লাব হয়ে যায়, ছড়িয়ে যায়। এটা কেন জানো? এটা হলো জাহান্নামের গরম নিঃশ্বাসের কারণে। আল্লাহু আকবার। তাহলে জাহান্নাম কত গরম, জাহান্নামের তলদেশ
অথবা জাহান্নামের পরিধি, জাহান্নামের দূরত্ব আমরা কি জানতে পেরেছি? আমরা কেউ জানি? বৈজ্ঞানিকেরা জানতে পান? বৈজ্ঞানিকেরা কিছুই জানে না। রাশিয়ারা গবেষণা করেছিল একজন আকাশ আমরা পাতাল খুঁড়ে দেখব, পাতালে দেখি কি আছে। ওরা গবেষণা করছে, শেষ পর্যন্ত ওরা মনে করেছে যে আমরা ৬,০০০ কিলোমিটার নিচে যাব। তো ৬,০০০ কিলোমিটার না, ৬,০০০ কিলোমিটার না, তারা সর্বোচ্চ ৬০ কিলো পর্যন্ত নিচে যেতে পেরেছে। ৬০ কিলো, ৬০ কিলো নিচে যেতে পেরেছে। নিচে গিয়ে তার তাপমাত্রা এত বেশি পেয়েছে যে ওরা যেই জিনিস দিয়ে খুঁড়তেছিল গবেষণা করার জন্য নিচের দিকে যাচ্ছিল, সেই জিনিসই অকেজ হয়ে যায়। এটার জন্য নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে, নিচে পাঠিয়েছে, সবগুলো ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ৬০ কিলো পর্যন্ত নিচে গেছে। তারা অস্বাভাবিক কিছু আওয়াজও পেয়েছে। এই আওয়াজটা কিসের? এই আওয়াজটার জন্য তারা এখন পর্যন্ত কোনো গবেষণা করে কিছু খুঁজে পায় নাই। আমরা বসে আছি শুধুমাত্র ভাত নিয়ে, আমরা বসে আছি সকালের নাস্তা, দুপুরের খাবার আর রাতের ডিনার, এটা নিয়ে আমাদের কাজ। কোনো গবেষণা নাই। মনে হচ্ছে আল্লাহ আমাকে এই জন্যই তৈরি করেছে, কিন্তু আল্লাহ আমাদের তৈরি করার কারণ কেন এটাও তো আপনার জানা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নাম যে নিঃশ্বাস ফেলে, এই নিঃশ্বাসের কারণে পুরো পৃথিবী গরম হয়ে যায়। আপনি একবার হিসাব করেন তাহলে জাহান্নাম কত গরম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারুকুমুল্লাতী তুকিদুনা জুসুম মিন নারি জাহান্নাম মিন ৭০ জুসআ। তোমরা যে আগুন রান্না করে খাও, তোমরা যে আগুন জ্বালাও, তোমরা যে আগুন তাপাও শীতকালে, এই আগুনটা জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। তাহলে জাহান্নামের আগুনকে যদি এই দুনিয়ার আগুনের চাইতে আরো ৬৯ গুণ বাড়ানো হয় তাহলে কি হতে পারে? নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহর প্রজ্বলিত আগুন, কঠিন ভয়াবহ আগুন যখনই সেখানে স্পর্শ করে, বড় বড় শরীরে যখনই স্পর্শ করবে তার কলিজা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে, কলিজা পড়ে যাবে। আমাদের দুনিয়াতে আগুন স্পর্শ করলে যেটা স্পর্শ করি সেটা পড়ে যায়, তাই না? কিন্তু আল্লাহর আগুন, জাহান্নামের আগুন কেমন? যদি যে কোনো জায়গায় আপনার শরীরে স্পর্শ করে তাহলে আপনার পুরো শরীর সহ কলিজা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে, এত কঠিন আগুন। শুধু তাই নয়, আল্লাহর নবী ছাড়েন নাই, ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। তোমরা যে কনকনে ঠান্ডা অনুভব করো, এই ঠান্ডাটাও জাহান্নামের আগুনের ফসল। এই জন্যই আপনারা প্রস্তুতি নেন, আল্লাহর কাছে দোয়া করেন, এত ঠান্ডা এত ঠান্ডা এগুলো না বলে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চান। আল্লাহুম্মা আজিরনি মিনান নার বলেন তো। এগুলো বারবার বলতে হবে, বারবার বললে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করবেন। জানে জাহান্নাম এত কঠিন এবং এত ভয়াবহ। এই জাহান্নাম থেকে আমাদের মুক্তির জন্য যেটা করার সেগুলো করবেন। জাহান্নাম থেকে মুক্তির জন্য আপনি দান করতে পারেন, তাহলে মুক্তি পাওয়া যায়। জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে পানা চাইতে পারেন, এটা জাহান্নাম মুক্তির কারণ। আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির জন্য আপনি তওবা করতে পারেন, বেশি বেশি ইস্তেগফার করতে পারেন, তাহলে এটা জাহান্নাম থেকে মুক্তির কারণ। হ্যাঁ, নরমালি যেটা ফরজিয়াত আছে সেটা তো আদায় করবেনই, তারপরেও মুক্তির জন্য আপনি অনেকবার ইস্তেগফার করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে উল্লেখ করা হয়েছে এবং হাদিসটা সহিহ, যে তাবারানী আওসাতের মধ্যে আসছে হাদিসটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী প্রতিদিন ১০০০ বার করে জাহান্নাম থেকে মুক্তি চাইতেন এবং ইস্তেগফার করতেন। আপনি করেন? কতবার ইস্তেগফার করেন? আস্তাগফিরুল্লাহ কতবার বলেন? আমাদের বলার সময় হয় না। তারপরে যেহেতু শীতকাল চলে এসেছে, এই শীতকালে আমাদের কি কি সুযোগ আছে আমি আপনাদেরকে সেই বিষয়গুলো একটু একটু করে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি কি উল্লেখ করেছেন? ১ নাম্বার, ইলম অর্জনের মৌসুম। শীতকাল ইলমের মৌসুম। আমরা দিনের ব্যস্ততা অনেক কিছু করতে পারি না, কিন্তু রাত হলে, সূর্যাস্ত হয়ে গেলে, মাগরিবের পরে
আমরা শীতকালে তেমন কোথাও যেতেও পারি না, এই জন্য বাড়িতেই থাকি। তাহলে বাড়িতে পুরো সময়টা ঘুমে বা অন্য কোনো কাজে ব্যয় না করে আপনি ইলম অন্বেষণ করতে পারেন। ইলম অন্বেষণের জন্য সাহাবীরা এবং তাবেঈরা তারা মোক্ষম নিয়ে নিতেন, দারুণ একটা সুযোগ নিয়ে নিতেন, লম্বা রাত আমি ইলম অর্জন করব। তারা বই পড়াশোনা করতেন। এবং আমাদের বর্তমান সময়ে অনেক কিছু আছে যে আমরা জালসা, মাহফিল, ইসলামী সম্মেলন যেগুলো হয় রাত্রেই হচ্ছে। আজকেও মনে হয় আমাদের এখানে মাগরিব পরে বা ইশার পরে এই মাদ্রাসায় মনে একটা অনুষ্ঠান আছে। আপনারা চাইলে রাতে অংশগ্রহণ করতে পারেন। বিকদ্রিল কাদ্দি তাকতাসিবুল মাআলি, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলতেছেন বিকদ্রিল কাদ্দি তাকতাসিবুল মাআলি ওয়া মান তালাবাল উলা সাহারাল লায়ালি। তোমরা যদি মানে অনেক কষ্ট করে কিছু অর্জন করতে হয়, মর্যাদা অর্জন করতে হয় অনেক কষ্ট করে, নাকি এমনি এমনি পাওয়া যায়? এমনি এমনি পাওয়া যায়? কষ্ট করে করতে হয়। আর যারা আরো বেশি মর্যাদা চাও, আল্লাহর নৈকট্য চাও, সাহারাল লায়ালি, তারা যেন রাত্রি জাগরণ করে। দেখেন আছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে কুরআন আপনার জন্য সুপারিশ করবে। এটা কি জানেন? কুরআন সুপারিশ করবে, এটা কি জানেন? তাহলে কোরআন কি করবেন? কোরআন বাক্সের মধ্যে রেখে দিবেন, যত্ন করবেন। কোরআন পড়তে হবে রাত্রে জেগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন বলবে আই রব মানা'তুহুন নাওমা বিল-লাইলি ফাশাফিনি ফিহি, হে আল্লাহ আমি একে ঘুমাতে দিই না, লম্বা রাত তেলাওয়াত করেছে, আমাকে তোমাকে তেলাওয়াত করেছে, তোমার কালামকে তেলাওয়াত করেছে, সুতরাং তার জন্য আমি সুপারিশ করছি, আল্লাহ তুমি সুপারিশ গ্রহণ করো। আল্লাহর নবী বলছেন ফায়ুশফাআন, এটা বলার সঙ্গে সঙ্গে তার সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা রাত্রি জেগে ইলম অর্জন করতে পারেন, এটা একটা এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে দীর্ঘ রাত তাহাজ্জুদের জন্য সুযোগ। আপনাদের অনেকের মানে কি বলবো অনুযোগ যে এই রাত অল্প একটু রাত, এ রাত্রে আমরা কখন ঘুমাবো আর কখন তাহাজ্জুদের সালাত আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমাদের উচিত রাত্রি জাগা, রাত্রে সালাত আদায় করা। ফাইন্নাহু দাআবুস সালিহিনা ক্বাবলাকুম, ফাইন্নাহু দাআবুস সালিহিনা ক্বাবলাকুম, এটা হচ্ছে তোমাদের পূর্ববর্তী সালাফদের অভ্যাস। এটা অভ্যাস। ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা ছিলেন। ফাইন্নাহু কুরবাতুন লিরাব্বিকুম, এটা হচ্ছে আল্লাহর নৈকট্য হাসিলের কারণ। ওয়া মুকাফফিরাতুন লিসসাইয়্যাত, এবং তোমাদের অসম বড় বড় যে গুনার বোঝা আছে, এই গুনার বোঝা থেকে মুক্তির হলো এটা কারণ তাহাজ্জুদ, রাতের সালাত। সুবহানাল্লাহ। আপনি রাতের সালাত আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলোকে মুছে দিবেন। এজন্য আমাদের উচিত চেষ্টা করবেন না আপনারা, অনেক বড় রাত, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। শুধু এত বড় রাত আপনারা কাটাই দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নি'মা জামানিল মুমিনি আশ-শিতাউ লাইলুহু তাবিলুন ইয়াকুমুহু ওয়া নাহারুহু কাসীরুন ইয়াসুমুহু। কত মজার মুমিনদের জন্য, কতই না মজার শীতকাল, কারণ রাতটা হয় দীর্ঘ, তারা দীর্ঘ রাত আল্লাহর সামনে কথোপকথনে লিপ্ত হয়। সুবহানাল্লাহ। শুধু সালাত নয়, এটা কি আল্লাহর সাথে কথা বলা। কথা বলা কার সাথে? আল্লাহর সাথে কথা বলা। কি ওয়াসাল্লা বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, মানুষ সবাই যখন ঘুমায় তখন আপনি জেগে আছেন, মহান আল্লাহও জেগে আছে। কথা হচ্ছে কার সাথে? আপনারা তো সুযোগ খুঁজেন কিসের? যে যারা বিবাহিত তারা বউকে লুকিয়ে পালিয়ে অথবা স্বামীকে পালিয়ে তারা গোপনে অন্যের সাথে কথা বলে। আবার বিবাহের আগে যারা অবৈধ প্রেমালাপে মত্ত হয়, তারা কি করে? তারা রাত্রি জেগে জেগে যখন নিরাপদ স্থানে চলে যায়, ওরা মনে করে এটা আমাদের জন্য নিরাপদ স্থান, আমার মা বাবা, আমার ভাই বোন কেউ জানবে না, আমি লুকিয়ে লুকিয়ে তার সাথে কথা বলতেছি। তারা এটা নিরাপদ মনে করে, কিন্তু না, মুমিনদের জন্য নিরাপদ রাত্রি হলো গভীর রাত, যখন ওটা শুধু আল্লাহর সাথে কথা বলবে। আপনারা একটু ভাববেন, এ রাত আল্লাহ আপনাকে দিয়েছেন দীর্ঘ রাত নামাজের জন্য, জাগার জন্য, কোরআন তেলাওয়াতের জন্য। রাইট, অবশ্যই চেষ্টা করবেন। রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারিহিম ইস্তাগফিরুন, তারা রাতের খুব সামান্যই ঘুমায়। বুঝতে পারলেন?
খুব সামান্যই ঘুমায়, আর শেষ রাতে উঠে তারা আল্লাহর কাছে ইস্তিগফার করে, কামনা করে, ক্ষমা চায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে। আল্লাহ নবী বলছেন, কেউ যদি রাত্রে জাগা পায়, সহিহ বুখারীর হাদিস, কেউ যদি রাত্রে হঠাৎ জাগা পায়, জাগনা পায়, ওযু নাই, গোসল নাই, পবিত্রতা নাই, বাথরুমে যাওয়া নাই, ওয়াশরুমে যাওয়া নাই, কিচ্ছু নাই, আপনি জাগনা পেয়েছেন, তখন বাজে রাত 2টা, উঠে আল্লাহকে বলবেন আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলবেন আল্লাহুম্মা গফিরলি, শিখেন, বলেন আল্লাহুম্মা গফিরলি, আবার বলেন আল্লাহুম্মা গফিরলি। সহিহ বুখারীর হাদিস। এটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। ওযুর কথা বলেছি, ওযুর দরকার আছে, নামাজের দরকার আছে। এই রাত্রে যদি এতটুকু জাগেন, জাগলেই আপনি এটা বলবেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। তারপরেও কথা আছে, আল্লাহ নবী বলছেন, উঠে যদি ওযু করে, সালাত আদায় করে, তাহলে তার ভিতরে কোনো গুনাহ আর অবশিষ্ট থাকবে না। তাহলে এটা আপনারা ভাববেন, ভেবে আপনারা কাজে লাগাবেন। তাহলে 2 নম্বর হলো রাত্রে সালাতের শেয়ার, দিনের বেলা সিয়াম, এটা বলেছি। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা বলছেন যে নি'মাশ শিতাউ লিল মুমিন, মুমিনদের জন্য শীত কতই না ভালো। আমরা তো মনে করছি মোটা কম্বল আর লেপ দিয়ে আরামের একটা ঘুম দেব। আহারে, এটা অন্যায়। আরামের ঘুম দেবেন, আরামের ঘুম দেন, কিন্তু আল্লাহর জন্য কিছু সময় বের করেন। আপনি মনে করলেন শুধু ঘুমানোর জন্য আল্লাহ আপনাকে রাতটা দিয়েছে, এটা তো ভুল। ঘুমানোর জন্য আল্লাহ আপনাকে রাতটা দেয় নাই। তাহলে দিনের বেলা সিয়াম রাখা, এখন আমাদের কতটুকু সময়? অল্প সময় না সিয়ামের জন্য, নফল সিয়ামের জন্য অল্প সময় না? সাহাবীরা শীতকালে বেশি বেশি সিয়াম পালন করতেন, এবং এটাকে বলা হয়েছে যে আল গনিমা আল বারেদা, শীতল গনিমত। গনিমত কি যুদ্ধের ময়দানে আছে না? গনিমত হলো যুদ্ধের ময়দানে, কিন্তু আল্লাহর নবী বলতেছেন মুমিনদের জন্য শীতকাল হলো গনিমত, কারণ এরা বেশি বেশি সিয়াম পালন করতে পারে। অনেক দেশে মাত্র 7 ঘন্টা, এখন ইউরোপের অনেক দেশে, এমনকি লন্ডনে এখন কয় ঘন্টা? 7-8 ঘন্টা। তাদের এখন 8টায় ফজরের জামাত, ফজরের জামাত হচ্ছে 8টায়, আর 3:30টায় হচ্ছে মাগরিব। এখন এই মুহূর্তে চলতেছে, তাহলে 3:30টায় মাগরিব হলে কতটুকু সময় কম থাকতে হচ্ছে। এবং ফজরের সালাত না, ফজর 8টায় হচ্ছে মানে সূর্যোদয়, তার মানে 7টা 7:30টাতে তারা মানে সাহারি খাচ্ছে, আবার 3:30টায় গিয়ে তারা মাগরিব পড়তেছে বা ইফতারি করতেছে। মাঝখানে মনেই হয় না যে আমরা সিয়াম রাখছি। তো এইভাবে আল্লাহ তাদেরকে গনিমত দিয়ে দিয়েছেন, আপনি গনিমতগুলো হক আদায় করেন। আর আল্লাহ এটা কখনো বলেন নাই যে বড় দিনের সিয়াম রাখলে বেশি সওয়াব, এটা উল্লেখ করা আছে। হ্যাঁ, বিকদরিল কাদ্দি তাকতাসিবুল মাআলি, এই সূত্র অনুযায়ী কষ্ট বেশি হলে নেকি বেশি হয়, এটা ঠিক। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াকুলুস সিয়ামু ওয়াল কুরআনু, বলবে মানাতুহুল কি গো এটা, মানাতুহুন নাওমা, আস্তাগফিরুল্লাহ, মানাতুহুন নাহারা, মানাতুহুত তাআমা বিন নাহার, সহিহ, মানাতুহুত তাআমা বিন নাহার, আমি দিনের বেলা খেতে বারণ করেছি, আল্লাহ ওকে খেতে দি নাই, আমি ওর জন্য সুপারিশ করছি, তুমি কবুল করো। আল্লাহ নবী বললেন সিয়াম যদি সুপারিশ করে আল্লাহ তার সুপারিশ গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা বেশি বেশি সিয়াম পালন করার চেষ্টা করবেন, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। আমরা অনেক সময় রাত্রে যখন বেশি রাত হয় ঘুমিয়ে যাই, তখন আমরা ফজর পড়তে পারি না, যেহেতু অল্প রাত অল্প সময়। তাহলে এখানে সুন্দর পদ্ধতি হলো যে আপনি আগে আগে ঘুমিয়ে যাবেন, লম্বা একটা রাত পাবেন, এবং রাত পেলে ফজরের সালাত জামাতের সাথে আদায় করতে পারবেন। এই আজকে ফজরে কতজন মানুষ হয়েছিল? কয় কাতার? 1.5 কাতার। 1.5 কাতার। আপনারা এতগুলো মানুষ, আমি এটা জিজ্ঞেস করতেছি কেন, আপনাদের এই চমৎকার তথ্যটা দিই, এবং আপনারা মনে হয় জানেন যে শ্রেষ্ঠ সালাত ফজরের সালাত, শ্রেষ্ঠ সালাত জুমার দিনের ফজরের সালাত, শ্রেষ্ঠ সালাত জুমার দিনের ফজরের সালাত জামাতের সাথে আদায় করা। হয়তো আপনারা অনেকেই এটা করতে পারি নাই, অনেকেই আছে। তাহলে এই জিনিসটা আপনারা করেন না কেন? আল্লাহ নবী বলেন মান সাল্লা সুবহ ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, ফজর পড়লে
তো আল্লাহর জিম্মায় চলে গেলে। আর যদি আল্লাহ নবী বলছেন ফালা ইয়াতলুবান্নাকুম, এই খবরদার তোমরা ভেঙে ফেলো না, এটা ফজরের সালাত পড়লে আল্লাহর জিম্মায় চলে যাও, এটা কি ভালো না খারাপ? ভালো। আমি আল্লাহর জিম্মায় চলে গেলাম। আপনি তখন ভাববেন, হ্যাঁ ডিসি সাহেব আমার দায়িত্ব নিয়েছেন, আপনি তো মহা খুশি। হ্যাঁ প্রেসিডেন্ট আমার দায়িত্ব নিয়েছে, আপনি মহা খুশি। তার চাইতে বেশি খুশি হবেন মুমিন যারা ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে। সুবহানাল্লাহ। এত এসএসএফ গার্ড বা ইত্যাদি দিয়ে আপনার কেউ নিরাপত্তা দিতে পারবে? হ্যাঁ, কেউ নিরাপত্তা দিতে পারবে না যদি আল্লাহ আপনার নিরাপত্তা না দেয়। ওই জন্য নিরাপত্তা চাইলে আপনি ফজরের সালাত জামাতের সাথে আদায় করুন। আর আরো কি আল্লাহ নবী বলছেন যে জাহান্নাম হারাম হয়ে গেল, জাহান্নাম ওই লোকের জন্য হারাম হয়ে গেল মান সাল্লাল বারদাইন, যারা দুই ঠান্ডার নামাজ পড়লো, এক আসর আর একটা হলো ফজর। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এগুলো আপনাদের ফজরের সালাত আপনার অভিযোগ করবেন, অভিযোগের জন্য এটা বললাম। আল্লাহ নবী বলেন লা ইয়ালি জান্নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ক্বাবলা গুরুবিহা, ওই লোকটা অবশ্যই জাহান্নামে যাবে না যেই লোক ফজরের সালাত আদায় করবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আজকে ফজর পড়েন নাই, মারা গেলেন, খবর আছে। আর যদি ফজরের সালাত আদায় করেন, আপনি মরলেও তৃপ্তি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। আপনারা ওযু করেন, অনেকেই ওযু করতে কষ্ট হয়। আল্লাহ নবী বলছেন এই আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইউকাফফিরু আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আমি কি তোমাদেরকে বলে দেব না যে কোন কাজে তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে, তোমাদের মর্যাদা বাড়বে? সাহাবীগণ বলেন হ্যাঁ অবশ্যই, বলবেন না কেন? আল্লাহ নবী বললেন যে ইসবাগুল উযুই আলাল মাকারিহি, কষ্টের সময় খুব তৃপ্তির সাথে ওযু করলেই তোমাদের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, তোমাদের মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এটা করা উচিত এবং আল্লাহ তোমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন, গুনাহ ক্ষমা করে দিবেন। আপনারা চেষ্টা করবেন কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে বেশি বেশি আসা। আর আরেকটা হলো ইন্তিজারুস সালাতি বা'দা সালাত, সালাতের পরে আরেক সালাতের জন্য অপেক্ষা করা। আমাদের তো খুব দৌড়াদৌড়ি করি। এখানে আরেকটা জিনিস বলে দিই আপনাদের, এই আপনারা সালাম ফিরানোর পরে উঠে যান কেন? কোনো সমস্যা? হ্যাঁ, তো এটা আপনারা চেষ্টা করবেন। এটা আমি কেন বলতেছি, আপনারা যদি শুধু বসে থাকেন, আমার কথায় সবাই বুঝতে পারতেছেন? বুঝা যায়, শব্দ বুঝা যায়? তাইয়্যিব। যদি কেউ সালাত পড়ে বা সালাম ফিরানোর পরে বসে থাকে, আল্লাহ নবী বললেন ও যতক্ষণ বসে থাকবে ফেরেশতারা বলবে আল্লাহ তুমি একে ক্ষমা করে দাও, এর উপর রহম করো। বুঝলেন কথা? তো ক্ষমা চান না আপনি? আপনি চান না যে ফেরেশতা আমার জন্য দোয়া করুক? তাহলে আগেই পালান কেন? অনেক সময় দেখি কোটা দেন না, কোটা দেন তো। এই যে আপনারা দানের জন্য যে কোটাটা দেওয়া হয়, এই কোটাটাও আপনারা না নিয়ে উঠে চলে যান। এটা তো আসলে ঠিক না। আপনাদের উচিত এই সময়টাকে একটু হলে মূল্যায়ন করা। আমি বলিনি তাসবিহ পড়েন, আমি বলিনি যে আপনি এতে এগুলো করেন। অন্তত একটু সময় বসে থাকেন, পকেট থেকে কিছু বের করেন, দান করেন। সব তো গুছাচ্ছেন, শুধু সব দুনিয়া গুছায়। কোটিপতি মানুষ আপনি, তো আপনি ফকিরকে 10 টাকা দিচ্ছেন, কত পার্সেন্ট দিলেন? পার্সেন্টেজ বের করতে পারবেন? এখনো 5 টাকা দান করি আমরা। সেই 20 বছর আগে এই মসজিদে আসতাম, তখনও দেখতাম মানুষ 5 টাকা দান করতো। এখনো আপনাদের 100 ফিট হলো, 300 ফিট হলো, জমির দাম বাড়লো, জায়গা বাড়লো, বিল্ডিং হলো, এত দারুণ বাংলাদেশের বিখ্যাত প্রখ্যাত মসজিদ, দামি মসজিদ পেলেন, এখনো 5 টাকায় রাখলেন। এখনো 5 টাকার কয়েনই দান করতে হবে। আমি 5 টাকার দান খারাপ তা বলিনি, আমি বলেছি আপনার দানকে বৃদ্ধি করা উচিত। এখানে করেন আর বাহিরে করেন, ফকিরকে করেন আর মিসকিনকে করেন, আপনার মা বাবাকে না বেশি দেন, দানটা বেশি করেন, আমি তাই বলেছি। যাই হোক, এ বিষয়গুলো মনে রাখবেন। তারপরে যদি এমনি বলেছি কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করলে দেখবেন রাত পার হয়ে গেছে। আপনাদের জানার উদ্দেশ্যে বলছি, ইমাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী, রাসূলের জামাতা, জান্নাতের সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাকাতে পুরো কোরআন শেষ করে দিয়েছেন। পুরো কোরআন শেষ করে দিয়েছেন। আপনি কয় পৃষ্ঠা পড়েছেন? আপনি একটু চেষ্টাও তো করতে পারি আমরা।
আল্লাহ আমাদের তৌফিক। তারপরে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। শীত এসছে, আমরা বন্যার সময় বন্যার টাকা দিই, তো শীত আসছে মানুষকে একটা করে পোশাক দেন। আমি সেদিন এক মসজিদে বলেছি যে আপনারা সবাই একজন মানুষের দায়িত্ব নেন, পুরো পরিবারের নয়, একজন মানুষের দায়িত্ব নেন। আপনি একটা জ্যাকেট কিনে দিবেন, একটা সোয়েটার কিনে দিবেন, অথবা একটা ব্লেজার কিনে দিবেন, নাহলে একটা কম্বল দিবেন, নাহলে একটা মোজা দেন, নাহলে ন্যূনতম একটা টুপি কিনে দেন, গরম টুপি। তার সন্তানকে সে নিবারণ করতে পারবে শীত থেকে। আপনি তো আছেন, এখন এসি তো হটও হয় আবার কুলও হয়, তো হট এসি দিয়ে আপনি ঘরের মধ্যে আছেন, আপনি বুঝতেছেন না যে বাহিরের অবস্থাটাকে। এই জন্য অন্তত একজন মানুষের জন্য, অসহায় মানুষের পাশে দাঁড়ান। আর রাহিমুন ইরহামুহুমুর রাহমান ইরহামুহুমুর রাহমান ইরহামু মান ফিল আরদি ইরহামুকুম মান ফিস সামা। এই হাদিসের সনদ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আছে। এই হাদিসটা আপনারা শুনেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা অসহায়দের রহম করো, যিনি আসমানে আছেন তিনি তোমাদের উপর রহম করবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি রহম করেন, যেন চেষ্টা করেন। শীতের সময় বিধান আছে, তায়াম্মুম করতে পারবেন। কঠিন শীত, কষ্ট এবং মৃত্যুর কারণ, অসুস্থতা বাড়ার কারণ, এমন যদি কারণ থাকে তাহলে আপনি তায়াম্মুম করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অনুমতি দিয়েছেন। তারপরে অজুর উপর, মোজার উপর মাসা করতে পারেন। ওযুর সময় আপনি আজকে মোজা পরেছেন, আগামীকাল গোসলের আগ পর্যন্ত, আসর, মাগরিব, এশা, ফজর যদি রাত্রে মোজা পায়ে দিয়ে ঘুমান, তাহলে ফজর পর্যন্ত আপনি 4বার 5বার আপনি মাসাহা করতে পারবেন। এটা আমাদের জন্য একটা নিয়ামত। এই শীতকালের নিয়ামতগুলো আপনারা আহরণ করেন, আর আল্লাহর যে সৃষ্টি এটা নিয়ে একটু ভাবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবার সুযোগ দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।